চলতে থাকো, একদিন থামতেই হবে। একদিন পৃথিবীর বাস্তবতা এটা, হয় মৃত্যু, নয় বার্ধক্য, নয় অসুস্থ, তোমারে থামায় দিবে। মৃত্যু এসে তোমারে থামাবেই, বৃদ্ধ বার্ধক্য আইসা তোমাকে থামাবেই, হয়তো কোনো বিপদ অ্যাক্সিডেন্ট তোমারে থামাই দিবে। একদিন শুনবা শরীরে এমন রোগ বাসা বাঁধছে, প্রতিদিন কেউ না কেউ থেমে যাচ্ছে। অনেক আনন্দ, অনেক হাসি, অনেক ফুর্তি, অনেক সুস্থতা থেমে যাচ্ছে। তুমিও থেমে যাইবা। তোমাদের চেহারা দেখেই বোঝা যায় বেনামাজি, তোমাদের চেহারা দেখেই বোঝা যায় চুল, চেহারা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। কোন অসৎ লোক তোমাদের বন্ধু, হয় মোবাইলের মাধ্যমে নয়তো বাস্তবতায়। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমার কালাম যখন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। এতে করে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। এজন্য কিশোর নওজোয়ান তোমাদেরকেও বলছি, ভাই ছোট বয়সে গুনার মাত্রা বাড়ায়ও না, কম বয়সে বেয়াদবি বেশি করো না, সাবধান। না শুনলে প্রথমেই সিদ্ধান্ত নিবা যে আমি শুনবো না, তাহলে কোনো পাপ নাই। শোনো নাই, তোমার ব্যস্ততা থাকতে পারে, ক্লান্তি থাকতে পারে, তুমি আসোই নাই, এতে কোনো অসুবিধা নাই। এই গ্রামের সবাই এখন এই মুহূর্তে ওয়াজ শুনতে হবে, এটা কোনো ফরজে আইন না, এটা কোনো বাধ্যতামূলক আইন না যে আপনারা কেউ ঘুমাইতে পারবেন না, আপনারা এখন বাধ্যতামূলক ওয়াজ শুনতে হবে, এমন জরুরি না। কিন্তু এই যে আয়শা উপস্থিত হয়ে খামখেয়ালি করা, ঠাট্টা মস্কারি, বুট বাদাম, চটপটি, হাসি মজাক, ফাইজলামি বান্দ্রামি, এটা কিন্তু অনেক বড় অপরাধ। অত্যন্ত সুকৌশলে, কৌশল করে এই ইবলিস শয়তান আমাদের এই মাহফিলগুলোর ভিতরে বুট ঢুকাইছে, বাদাম ঢুকাইছে, অথচ এর সাথে কোনো সম্পৃক্ততা নাই। এটা রীতিমতো আল্লাহর কোরআনকে এক ধরনের অপমান করা। তোমরা একজন ছোট ছেলেই ভাবো, দেখো কোনো প্রাইমারি স্কুলের বাচ্চারা ক্লাস 1-এ পড়ে, সেও তো তার টিচার যখন কথা বলে পড়ায় তখন তো সে বুট বাদাম খায় না। তাহলে এত বড় মহান আল্লাহর কালাম, আল্লাহর কোরআন যিনি পড়ছেন, বলতেছেন আমার সামনে, তো সেই কালামের সামনে আমি বুট বাদাম খাইলাম, তো এটা কি ইনসাফ হলো? তাহলে বিষয়টা কি? এই জন্য দেখা গেছে মাহফিল শুরু হয় মাগরিবের পরে, দোকানপাট জমে যায় সকাল 10টা থেকে, এবং অনেক সময় এমন দুর্ভাগ্য যে ছেলেটা আসছিল মাহফিলে, মাঝখানের এই দোকান তারে বাধাগ্রস্ত করে, সে আটকায় যায়, মাঝপথে থমকে যায়, মাঝপথে আর আল্লাহর দিকে আসতে গিয়ে বাধাগ্রস্ত হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা। তার চাইতে বড় জালেম পাপী আর কেউ হইতে পারে না, যার সামনে আমার আয়াত পড়া হয় অথচ সে তা থেকে বিমুখ, অমনোযোগী, খামখেয়ালি। আল্লাহ বলেন ও সবচেয়ে বড় জালেম। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলেন এমন পাপী থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব। প্রতিশোধ। কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি দুনিয়াতে? তাকে ইবাদতের তৌফিক না দেওয়া, তাকে আল্লাহর পথে আসবার সুযোগ না দেওয়া। ভাত মাছ খাওয়ায়, পৃথিবী দুনিয়ার যা চায় তা দিচ্ছে, এটা কোনো চাহিদা পূরণ করতেছে, এটা কোনো কঠিন অবাক কিছু না। আল্লাহ তাআলা জন্তু জানোয়ারের চাহিদা আমাদের চাইতেও বেশি পূরণ করতেছে। একটি বাঘ জন্মের পর থেকে যতদিন খায় ততদিন গোশতই খায়, একটি সিংহ জন্মের পর থেকে যতদিন খায় ততদিন গোশতই খায়। তাইলে দুনিয়া তো জানোয়ার বেশি ভোগ করে। একটা হাতি প্রতিদিন, বন্য হাতি
250 কেজি খাবার খায়, গবেষকদের কথা। 90 লিটার পানি পান করে। একটি তিমি একবারে 200 জন মানুষের সমপরিমাণ খাবার খায়। তাইলে পৃথিবী, দুনিয়া, জানোয়ার আমাদের চাইতে বেশি ভোগ করে। দুনিয়া ভোগ করা, উল্লাস করা, আনন্দ করা, ফুর্তি করা, লাগামহীন, বাঁধনহীন, এটার মধ্যে তেমন কোনো সফলতা নাই। এটার মধ্যে কোনো সফলতা নাই। জঙ্গলের বাঘ তো এর চাইতে বেশি অঞ্চলে দৌড়ায়, সাগরের মাছ তো এর চাইতে বেশি অঞ্চলে দৌড়ায়। তাইলে বলেন, এজন্য ভাই ছেলেরা, বাবা এটা বুঝো, তোমাদের অনেক ছেলে, তোমরা 24 ঘন্টার মধ্যে একবারও বুঝতেছ না কি করছো। অথচ তোমরা মুসলমান। মুসলমান এত বেখেয়াল হয় না। বাস্তবতা এটা বুঝতে শেখো। আমি খুব লম্বা করব না। মুসলমান এত খামখেয়ালি হয় না। মুসলমানের একটা আলাদা মর্যাদা আছে। আল্লাহ যাকে ইসলামের মতো দৌলত দিয়েছেন, ইমানের মতো সম্পদ দিয়েছেন, কালেমার মতো নিয়ামত দিয়েছেন, যে আল্লাহর নাম জানে, নবীর নাম জানে, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা তাকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে। কালেমার চাইতে দামি কোনো নিয়ামত নেই, ইমানের চাইতে দামি কোনো নিয়ামত নেই, পূর্ণ কোনো নিয়ামত নেই। এই পৃথিবী কাউকে যদি 100 বারও দেওয়া হয় সেটা পূর্ণ নয়, কিন্তু ঈমান যদি দেওয়া হয় সেটা পূর্ণ। কোরআন শরীফে আল্লাহ বলছে পরিপূর্ণ নিয়ামত কি? ঈমান। পরিপূর্ণ নিয়ামত কালেমা, পরিপূর্ণ নিয়ামত লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আল্লাহ যাকে ঈমান দিয়েছেন তাকে আল্লাহই দিয়েছেন, পছন্দ করেই দিয়েছেন। আল্লাহ যাকে ঈমান দেন নাই তার জন্য ঈমান নবীগণ পর্যন্ত চেয়েও নিতে পারেনি, পারে নাই। একটা ছেলে হলেও বুঝো, একজনই। আমি যেহেতু ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, বলি না, আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, সওয়াব হয়। আমার সওয়াব দরকার, আমার আখিরাত দরকার। সেই জন্য এটা মনে রাখতে হবে, আল্লাহ যাকে ঈমান দেয় নাই, আল্লাহ যার ব্যাপারে সিদ্ধান্ত নিছেন ঈমান দেবে না, তার জন্য ঈমান নবীগণ পর্যন্ত চেয়েও নিতে পারেনি। আল্লাহ তাআলা এই কায়নাতের মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয়জন, আপনজন, কলিজার টুকরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী, তার চাইতে বেশি প্রিয় আল্লাহর কাছে আর কেউ নেই, তার চাইতে বেশি মাহবুব আল্লাহর কাছে আর কিছু নাই, আর কেউ নাই। গোটা কায়নাতের সবচেয়ে আপন প্রিয় বন্ধু তিনি, কিন্তু সেই তিনি পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার চাচা আবু তালেবের ঈমানের জন্য খুব কাকুতি মিনতি করছেন, খুব বেশি কাকুতি মিনতি করছেন। মৃত্যুর পূর্বে কাঁদছেন, অনেক বেশি অনুনয় বিনয় করছেন চাচারে কালেমা পড়াবার জন্য, আবু তালেবকে। কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু বিহা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, বুখারী riwayat। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বলছেন মৃত্যুর পূর্বে, কার চাচা একটাবার শুধু কালেমাটা পড়ে, একবার শুধু পড়ে দিলে কিয়ামতের দিন এই কালেমা নিয়ে আমি আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দেব। একটাবার বলেন, একটাবার। কিন্তু আসমানওয়ালা রব আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি আমার সবচেয়ে প্রিয়জন, আপনি আমার কলিজার টুকরা, সব ঠিক আছে, কিন্তু আমি ফায়সালা নিছি ওর ঈমান দেব না। দেব না তো দেবই না। আপনার হাতও আমি ফিরাই দিলাম, আপনার জবানও ফিরাই দিলাম। হাত্তা মাতা, আবু তালেবের মৃত্যু হইল কালেমা ছাড়া।